এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কিচেন টেলস। আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি। এটা বরিশালের স্টাইলে শোল মাছের পাতুরি বা কলাপাতায় ভাজা শোল মাছ। এইটা যদি পাতে থাকে না তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে। আর এটা বাংলার একটা ট্র্যাডিশনাল হারিয়ে যাওয়া রেসিপি। এই রেসিপিগুলো বাঁচিয়ে রাখা কিন্তু আমাদের কর্তব্য। আর তার জন্য কিচেন টেলসের পাশে অবশ্যই থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, ভিডিওগুলোতে কমেন্টস করে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এইবার সামান্য একটু জলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে যে শোল মাছটা ইউজ করেছি সেটা 800 গ্রামের ছিল ঠিকই। আমি এখানে 500 গ্রাম শোল মাছ নিয়েছি। চাকের পিসগুলো দিয়েছি, মাথা লেজ এগুলো কিন্তু দিইনি। এবার এই মশলা গোলাপ পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। কাঁচা তেলের ফ্লেভারটা এই রান্নাতে অসাধারণ লাগে। এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে মাছের গায়ে মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টাতে খুব ভালো করে মশলাগুলো মাছের সাথে বসে যাবে। এইবার একটা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে এগুলোকে স্লাইস করে কেটে নেবো। আর আলুও সরু লম্বা করে কাটবেন, খুব বেশি মোটা যেন না থাকে। এইবার একটা কথা বলি, এই রান্নাতে টমেটো যায় না, কিন্তু আমি টমেটো ইউজ করছি কারণ আমার ভালো লাগে বলে। আপনারা একবার দিয়ে দেখবেন, অবশ্যই বেশ ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, রান্নাটি কিন্তু বেশ ঝাল ঝাল হয়, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। তবে হ্যাঁ, যদি একদমই খেতে না পারেন তাহলে একটু কম দেবেন, খুব বেশি কম দেবেন না। এবার এই রান্নাটিতে আমি শোল মাছ ইউজ করছি, আপনারা পরিবর্তে রুই, কাতলা বা সেদ্ধ ডিম, ইভেন চিংড়ি দিয়েও কিন্তু করতে পারেন, খুব ভালো যায় একই প্রিপারেশন। এবার সব কটা উপকরণ ওই ম্যারিনেটেড মাছের সাথে মাখিয়ে নিলাম। এবার আমি কলা পাতাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। ওর মধ্যে একটুখানি করে সরষের তেল দিয়ে সবকটা পাতা মাখিয়ে নিতে হবে, তাহলে ইজিলি রিমুভ হয়ে যাবে। এই রান্নাটি সাথে থাকলে না শুধুমাত্র একটু পাতলা মসুরের ডাল আর একটা গন্ধরাজ বা পাতি লেবু আর এই শোল মাছ, বাস আপনার দুপুর কিন্তু একদম স্পেশাল হয়ে যাবে। একটা তাওয়ার মধ্যে এভাবে আমি একটু সরষের তেল মাখিয়ে নিলাম ব্রাশ দিয়ে। এবার 2-3টে কলা পাতা নিচে দিয়ে দেবেন, তারপরে মাছগুলো সাজিয়ে দেবেন আর তারপর মাঝখানটায় দিয়ে দেবেন ওই আলু, পেঁয়াজ, টমেটো যেগুলো দিয়ে ম্যারিনেট করা ছিল সেগুলো, কাঁচা লঙ্কা সব কটা। এইবার ওপর থেকে আবার কিন্তু কলা পাতা দিয়ে ঢেকে দেবেন। আচ্ছা, মনে রাখবেন নিচেও 2-3টে পাতা, ওপরেও কিন্তু 2-3টে পাতা। যদি খুব কম পাতা দেন তাহলে কিন্তু তলা থেকে ধরে গিয়ে মাছটা পুড়ে যাবে। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে এটাকে রান্না করতে দেবো, 10 মিনিটের জন্য। আর সেটা হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে, খুব কম দেবেন না, তাহলে কিন্তু প্রচণ্ড জল বেরিয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে না। একটু ভাজা ভাজাই হবে রান্নাটা, এটা কোনো গ্রেভি থাকবে না। ভালো করে ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখুন কলা পাতাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জল ছেড়ে এসেছে টমেটো, আলু সব কিছুর থেকে, পেঁয়াজ থেকে, আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে যেটা করবো, একটা প্লেটের সাহায্যে যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে উল্টে অপর পিঠটা কিন্তু আমি আবার ভাজতে দেব, আর সেটা ঢেকেই দেব। আর এগেইন কিন্তু 7 থেকে 8 মিনিটের জন্য। আর এইবার কিন্তু আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার দেখুন মাছটা কতটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু কিন্তু ভালো মতো ভাজাও হয়ে গেছে। মাছ আমাদের সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। আঁচ বন্ধ করে দিয়েছি। এইবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা। বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সবসময় পাশে থাকবেন। এই চ্যানেলটি নতুন, এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু একদম নেই, খুব ভালো করে দুপিঠি ভাজা হয়ে গেছে। আর ওই যে সাথে আলু, পেঁয়াজ, টমেটোটা না, ওটাও ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।